দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমি আপনাদের দেখাবো আজকে আমাদের এলাকাতে পাবনাতে প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে। কিন্তু এই যে দেখুন, তীব্র রোদ, এই যে দেখুন কঠোর রোদ পড়ছে কিন্তু। তো আমি এখানে ধানের জমিতে যে মেশিন আজকে জোড়া হয়নি, তো আমি মোটর দিয়ে চালাচ্ছি। দুই মোটরের সাহায্যে দেখুন এখানে পানি হয়ে গেছে। এই জমিটা প্রায় এখানে 100 বিঘের বেশি জমি হবে। তো এখানে ধান লাগাইছে, এই ধানেও পানি দেওয়া হচ্ছে। আর বাগানের বাইরে যে 2.5 বিঘে আছে সেখানে আমি পানি দিচ্ছি ভোর 5টায়, কিন্তু মোটর জোড়া হয়েছে। এই যে দেখুন এই জমিতেও পানি হয়ে গেছে, এই দেখুন পানি। তো এখানে মূলত ধানের চারা ছিল, যার কারণে এই ধানগুলো একটু দুর্বল দুর্বল হয়েছে। তো চলুন নিচের জমিগুলোর ধান দেখাই, আর সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা কেমন লাগে সেটা বলবেন। তো চলুন দর্শক, আমি দেখাই ধানের জমিতে পানি। এই যে দেখুন প্রচণ্ড রোদে, এই যে দেখুন অনেক ভালো একটা ভিউ দেখা যাচ্ছে, কিন্তু তীব্র রোদেও কিন্তু আমার এই দেখুন আমি দেখাই সম্পূর্ণ ধান, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখুন আমরা যাই, এই দেখুন সব জায়গায় কিন্তু পানি হয়ে গেছে, এখানেও পানি। এই যে দেখুন পানি। তো নিচের পর্যন্ত চলে যাব। ধানের চারা ছিল এখানে, চারা অনেক পর্যাপ্ত পরিমাণে ছিল। আমি কয়েকজন গরুওয়ালা কেটে নিয়ে গেছে, আর এগুলো আমি রাখছিলাম যে আগুর পেকে যাবে, এখন বাইল বের হয়েছে, হাঁসে খাওয়ানো যাবে। এগুলো বিনা সেভেন ছিল, আর এগুলো 7,600 রঞ্জু ভাইয়ের। তো দেখুন আমাদের এলাকাটা অনেক সুন্দর লাগছে। বিনা সেভেন একটু খাটো খাটো, আর এটা 7,600 অনেক লম্বা হয়, অনেক নিচু জমিতেও এটা ভালো হয়, এবং খ্যারের জন্য ভালো, ধানও ফলনে ভালো। ওই দেখুন ওই পাশে ইদুলপুর, ইদুলপুর ব্রিজ, ওইখান দিয়ে কিন্তু পাবনার রোড। তো আমি এখন কথা বলছি, এই যে দেখুন ধানের জমিতে পানি দেওয়া হচ্ছে, পানি যাচ্ছে আর কি। এই যে দেখুন পানি, এই যে পানি যাচ্ছে, মোটর আমার বাড়ি থেকে আসতেছে প্রায় অনেক দূর থেকেই। এই দেখুন এলাকাটা অনেক সুন্দর। জানি না এত তীব্র রোদের মধ্যে ভিডিওটা কেমন হচ্ছে। আর এটা দিয়ে নতুন সেট, আমিও ভিডিও মোডটা অত ভালো বুঝতেছি না, 4K 30 FPS করা যায়। তো আজকে প্রথম ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবেন কে কোত্থেকে দেখছেন, কেমন লাগে। আবারও হাট বাজারের ভিডিও করা হবে, ফসলের সকল বাজার দর। তো আমি এখন যাই, আরও নিচে চলে যাই। ধানগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে, যে দেখুন অনেক সুন্দর ধান, একটু কোনো রোগ নেই, কোনো পচনে নেই, কোনো পোকা খাওয়া নেই। সঠিক পরিচর্যা, সঠিক সময় সার বিষ এগুলো দিয়েছে। আমার এপাশে বিনা সেবনে কোনো পচনে নেই, রোগ গোলাই নেই। অনেক পাশে লাগায়নি এগুলো, ধানের চারা তুলে তারপরে লাগানো এগুলো। তো দেখি ওই যে ও পাশে রঞ্জু ভাইয়ের দেখা যাচ্ছে অনেক নাম্বা নাম্বা। এই যে দেখুন অনেক নাম্বা নাম্বা, পর্যায়ক্রমে সব দেখাবো দেখি। এই দেখুন এদিক দিয়ে পানি যাচ্ছে, পানি কিন্তু খুব জোরে যাচ্ছে দর্শক। এই দেখুন ধানগুলো এগুলো 60% বাইল বের হয়ে যাচ্ছে এখন। এই দেখুন, এই দেখুন এই 2 কোটাতেই যাচ্ছে, 1 কোটা হয়ে গেছে, 1 কোটা প্রায় হওয়ার দিকে। আমি নিয়ে চাইলে দেখেই শেষ করে দেবো। এই যে আকাশের ভিউ অনেক সুন্দর লাগছে কিন্তু, চারপাশের আকাশ দেখুন। অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন। আর এই যে দেখুন আমাদের খালাতো ভাই, মানে 103 সম্ভবত নতুন জাতের একটা ধান আমি লাগাইছে। তো ধানটা অনেক নাম বাইরে দেখুন। এই যে দেখুন এখানে পানি তো অনেক জোরে আসছে, শব্দ শোনা যাচ্ছে। এই দেখুন এখানে আগে লিচু গাছ ছিল, লিচু গাছ উঠায় দিয়ে এবছর প্রথম ধান করছে।
ধানও অনেক সুন্দর হয়েছে, এই যে দেখুন।